একটা মুভি যেটাকে ক্রিটিক্স বলছে কিন্তু একই মুভি দেখে মানুষ হল থেকে বের হয়ে বলছে এইটা এখানেই শেষ হলো কেন। বলছি মাইকেলের কথা। আর এখানে আসল গেমটা হচ্ছে ক্রিটিক্স ভার্সেস অডিয়েন্স। আচ্ছা, প্রথমে একটু ক্লিয়ার করে বলি ক্রিটিক্সরা আসলে কি নিয়ে প্রবলেম ধরেছে। তাদের মতে এই মুভিটা একটু বেশি সেফ জোনে খেলেছে। মানে মাইকেল জ্যাকসনের লাইফের কন্ট্রোভার্সিয়াল এলিগেশন গুলো খুব ডিপ ভাবে দেখানো হয়নি, কিছু সেন্সিটিভ কেস স্কিপ বা সফট করে দেখানো হয়েছে। স্টোরিটা অনেকটা ওই পারফেক্ট ইমেজ মেইনটেইন করার মতো আর কি। আর প্যাসিং এমন যেন শুধু ইম্পর্টেন্ট মোমেন্ট গুলো দ্রুত দেখিয়ে যাচ্ছে, পুরো জার্নিটা ফিল করার সুযোগ কম। সো বেসিক্যালি ক্রিটিক্সরা বলছে গ্রেট শো বাট নট দ্য ফুল ট্রুথ। কিন্তু এখন আসি অডিয়েন্সের কাছে। তারা হলে ঢুকছে অ্যানালাইসিস করতে না, তারা হলে ঢুকছে ফিল করতে। আর এখন প্রশ্ন হলো তারা কি পাচ্ছে এখানে। ও আচ্ছা, যাদের লিখতে ভালো লাগে, সিনেমা গসিপ ও কমিক নিয়ে সারাক্ষণ মাথায় আইডিয়া ঘুরপাক খাচ্ছে, তাহলে দিস ইজ ইয়োর মোমেন্টস। কারণ স্টার গল্প খুঁজছে এন্টারটেনমেন্ট কন্টেন্ট রাইটার। নিচে দেওয়া গুগল ফর্মটা ফিল আপ করে এখনই অ্যাপ্লাই করে ফেলুন, হয়তো নেক্সট ভাইরাল গসিপটা আপনারই লেখা হবে। দে আর ওয়াচিং মাইকেল জ্যাকসন এগেইন লাইভ অন স্ক্রিন। তার মিউজিক, তার আইকনিক মুন ওয়াক, আর বিগেস্ট সারপ্রাইজ তার নিজের ভাতিজা জাফার জ্যাকসন যেভাবে লিটারালি মাইকেলের ভাইব, বডি ল্যাঙ্গুয়েজ, এনার্জি সব ক্যারি করেছে, দেখে মানুষ অলমোস্ট ভুলেই যাচ্ছে যে এটা একটা অ্যাক্টিং। আর এইখানেই অডিয়েন্স বলছে স্টোরিটা যতই সিম্পল হোক না কেন, এক্সপিরিয়েন্সটা নেক্সট লেভেলের। আর মজার ব্যাপার হলো ক্রিটিক্সরা যতই ডিভাইডেড থাকুক না কেন, মুভিটা কিন্তু ওপেনিং উইকেন্ডে $200 মিলিয়ন ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে, যা মিউজিক্যাল বায়োগ্রাফিক সিনেমার জন্য রেকর্ড লেভেলের। মানে এটা সিম্পল রিভিউ এক জিনিস, কিন্তু অডিয়েন্স পুল একদম অন্য লেভেল। আর সবকিছু উল্টে দেয় মুভির এন্ডিং। আপনি যখনই ভাবছেন স্টোরিটা এখন আরো ডিপে যাবে, আরো বড় কিছু রিভিল হবে, কিন্তু হঠাৎ করে এন্ডিংটা এমন ভাবে র্যাপ আপ করে যেন কিছু প্রশ্ন ইচ্ছে করে রেখে দেওয়া হয়েছে। মানে ক্লোজার আছে কিন্তু পুরো স্যাটিসফ্যাকশন সেটা সবাই পায় না। মানে ভাইবটা একদম ক্লিয়ার যে বাকিটা পার্ট 2 তে দেখানো হবে। এখানে আবার অডিয়েন্স দুই ভাগে বিভক্ত, কেউ বলছে ইনকমপ্লিট, আবার কেউ বলছে এই জন্যই তো পার্ট 2 দেখবো। সিম্পল কথা, হাফ আনসার দিয়ে কিউরিওসিটি ধরে রাখা। এখন রিয়েল প্রশ্ন হলো পার্ট 2 এ কি আসল ট্রুথ দেখাবে নাকি আবারও সেফ গেম খেলবে, কি মনে হয়?